মানে আল্লাহর কসম, আমার সন্তানের কসম খেয়ে বলছি, আমি এখনো ট্রমায় থাকি। মানে ভাইরাল হওয়ার জন্য একটা ড্রাইভারের আশ্রয় নিতে হবে আমাকে। আমি স্টিল বলবো এটা অপহরণ। আপনি ওই সময় নাকি নেশাগ্রস্ত ছিলেন, এই ধরনের একটা প্রশ্ন এসেছে। আর দ্বিতীয়ত দেখেন, আমি কিন্তু কোনো ড্রাইভারকে নিয়ে একটা কথাও বলিনি। আপনার ফ্যামিলিতে গাড়ি আছে, তারপরেও কেন উবারে যাচ্ছিলেন? প্রথমত ওই দিনটা আমার হাজব্যান্ড তার গ্রামে গিয়েছিল, অ্যান্ড হচ্ছে কি আমার খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল। এই যে ভাইরাল হওয়ার এখন যে একটা অমানবিক প্রতিযোগিতা, আপনিও কি সেই প্রতিযোগিতায় নেমে পড়লেন নিঝুম রুবিনা? আসলে এটা অনেক কষ্টকর একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কষ্ট যে মানে ভাইরাল হওয়ার জন্য একটা ড্রাইভারের আশ্রয় নিতে হবে আমাকে। যে ড্রাইভার দিন এনে দিন খায়, সে মানুষটার কেন আমি আশ্রয় নিব? সে মানুষটা আজকে সে জেলখানায় আছে, আজকে তার নামে আমি মামলা করেছি, তার আদৌ তার লাস্ট পরিণতি কী হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে আমি এই মানুষটার আশ্রয় নিয়ে আমি কেন ভাইরাল হতে যাব? আমার লাইফে, আমার ক্যারিয়ারে কি কাজ কম আছে? এইটা আমি কাকে বুঝাবো? তো সব কিছু মিলিয়ে না আসলে আমি একদম খুব অসুস্থ হয়ে আছি, মানে মেন্টালি আমি এটা নিতে পারছি না। কারণ আমি আসলে কি বলবো, আমি স্পেসলেস আসলে। সেক্ষেত্রে আরও একটি প্রশ্ন থাকে এখানে, সেটা হচ্ছে যে এখানে একজন অভিনেত্রী বা মডেল, তার নামও এসেছে মারিয়া মিম। আসলে তার নামটা কেন আসলো? প্রথমত না আমি ড্রাইভারকে চিনি, না আমি সেই অভিনেত্রী মডেলকে আমি চিনি। কারণ সে একজন মানে আমার মিডিয়া কর্মী, জাস্ট এইটুকু পর্যন্ত। আজ অবধি তার সাথে আমার কখনোই ফেস টু ফেস দেখা হয়নি। সো যখনই থানাতে আমি মানে প্রাইমারি যে জিডিটা করি, ওই জিডিতে ওনারাই কিন্তু রিসার্চ করে বের করেছে বিআরটি থেকে। ড্রাইভাররাও কিন্তু একত্রিত হয়ে তারাও তাদের যে সহকর্মী চালকের পক্ষে কিন্তু তারা কথা বলছেন। আমি সরাসরি আইনের কাছে গিয়েছি। আমি কিন্তু প্রথমেই জাস্ট প্রাইমারি জিডি করেছি, কোনো মামলা করিনি ফার্স্ট ডেতে। মানে প্রথম দিন 21 তারিখে ঘটনা ঘটেছে, 21 তারিখ রাতে আমার হাজব্যান্ড ঢাকায় এসেছে ভোরে, দেন হচ্ছে 22 তারিখে বিকালে গিয়ে কিন্তু আমি মামলাটা করেছি, জিডিটা করেছি, মামলা করেছি কিন্তু তারও 3 দিন 4 দিন পরে গিয়ে, তো মেবি 26-এ গিয়ে আমি মামলাটা করেছি। 26-এ গিয়ে মামলা করেছে। মাঝখানে কিন্তু কতগুলো ডে ছিল। ওই সময়টা ওই ড্রাইভার অ্যাসোসিয়েশনের জানা নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। মানে যারা আছেন তারা কোথায় ছিল ওই সময়টা? প্রথমত আমার কাছে এটা হচ্ছে প্রশ্ন। আর দ্বিতীয়ত দেখেন, আমি কিন্তু কোনো ড্রাইভারকে নিয়ে একটা কথাও বলিনি। আমি বলেছি যে আমার সাথে যে সিচুয়েশনটা ঘটেছে, আমার সাথে উনি যা ঘটিয়েছে, আমি যাব ধানমন্ডি, সে কেন ডানে গেল, সে কেন গুলশানের দিকে কেন গেল? আমার প্রশ্ন হচ্ছে যে ডানে যেতেই পারে যদি এর প্রপার ব্যাখ্যা থাকে। ব্যাখ্যা থাকলে সে যেতে পারে, কিন্তু আপনার যে আচরণগত যে পরিবেশ ওখানে দুইজনের মধ্যে তৈরি হয়েছিল, সেটা একটা ভাববার বিষয়। আপনি যাত্রী হিসেবে আপনার সাথে সে খারাপ ব্যবহার করার যেমন অধিকার রাখে না, আবার ড্রাইভার হিসেবে আপনিও কিন্তু রাখেন না। এই ধরনের কি কোনো পরিস্থিতির তৈরি হয়েছিল যে দুইজনের আচরণগত সমস্যা থেকে এইরকম একটা ঘটনার তৈরি হয়েছে? এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। এখন আমি জাস্ট এটা আসলে ওই ড্রাইভারের সাথে আমার কোনো ধরনের কোনো ইয়ে নেই, বরং সে যখন ফোনে মানে ওভার দ্য কলে যখন কথা বলছিল ফোন দিয়ে ওই যে আমার ভাইটার সাথে, তখনই কিন্তু আমার ভিতরে একটা ভয় কাজ করছিল। তখনই আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ যাই হোক, উনি যে কথাটা এভাবে অ্যাটিটিউড দেখাচ্ছে, আমি যেহেতু গাড়িতে সিঙ্গেল, তার সাথে মানে খারাপ বিহেভ করার তো প্রশ্নই আসে না। কারণ আমি তো যে মানুষ, আমি কোনো দিন আমার বাসার থেকে আমি 5 মিনিট কখনো নিজে আমি একা কখনো বের হই না, সে মানুষটা আমি উবারে উঠেছি, তাই না? এটা একটা আলাদা একটা ড্রাইভারের কাছে গাড়িতে, সেটা কি সম্ভব আমার পক্ষে তার সাথে শাউট করে চিল্লাচিল্লি কিংবা ঝগড়া করা? কোনো রিজনই নেই এখানে। পরে যখন আশ্বস্ত হলেন বা একটু শান্ত হলেন, তখনও কি ব্যাপারটাকে কি অপহরণের জায়গা থেকে ভাবছেন, না তার কোনো মানসিক উগ্রতা কিংবা সিন ক্রিয়েট করার ওই রকম জায়গায় ভাবছেন? আমি স্টিল বলবো এটা অপহরণ। তার পিছনে অবশ্যই বিগ কোনো লিঙ্ক আছে, হট লিঙ্ক, যেটা আমরা জানি না। তাছাড়া একটা মানুষ হঠাৎ করে এতটা উগ্রতা হতে পারে না যে এইভাবে সে আমাকে তার মানে উবারের তো একটা ইয়ে থাকে, যারা জানে যে বনশ্রী থেকে ধানমন্ডি 32 যাবে, সে টানে কেন যাবে? আমার একটা লোক তো জাস্ট 2 মিনিট পরে লোকটা আমার গাড়িতে উঠবে, সে লোকটাকে কেন রোডের উপর থেকে সে উঠাবে না? আমি একা একটা মেয়ে বলে সে আমার সেই সুযোগটা সে নিয়েছে। সে বুঝতে পারেনি যে আমি নিঝুম রুবিনা, আমি যেটা থিঙ্ক করছি, অথবা সে বুঝতে পারেনি যে আমি রাস্তাঘাট চিনি। যেহেতু সিচুয়েশনটা আমার সাথে ঘটেছে, সো এখানে আমি আর ড্রাইভার ছাড়া এখানে কিন্তু কেউ ছিল না। আর চোর কখনোই বলবে না যে সে চুরি করেছে, এটা পৃথিবীরই একটা নিয়ম,
তাই না? আমি যদি চুরি করি আমি কিন্তু হাজার কিছুর বিনিময়ে আমি কিন্তু নিজেকে প্রোটেক্ট করার ট্রাই করবই। আরও একটা কথা এসেছে, খুবই নেতিবাচক কথা, আপনি একজন মাও বটে, সেই জায়গা থেকে প্রশ্নটি করা আমার উচিত হবে কিনা আমি জানি না, তারপরেও দর্শকের প্রশ্ন। একটা কথা এসেছে আপনি ওই সময় নাকি নেশাগ্রস্ত ছিলেন, এই ধরনের একটা প্রশ্ন এসেছে। এইটা হচ্ছে আমি তো আজকে প্রায় 16-17 বছর ধরে এই জগতে আছি, হ্যাঁ, একটা ফ্যামিলিতে বিলং করছি। আর আমার মিডিয়া কর্মী যারা আছে আজ অবধি যদি কেউ বলতে পারে যে নিঝুমকে কখনো কখনো কোনো একটা ড্রিঙ্কসে এতটুকু নিতে দেখেছে, তাহলে আমার জনগণ কেন আমি প্রত্যেকে যেটা বলবো আমি সেটাই মেনে নেব। আমাকে তো সবাই চিনেই জানে, নেশাগ্রস্ত হলে একটা মানুষ একটা মানে বাসার থেকে সুস্থ মস্তিষ্ক নিয়ে এভাবে বের হবে না। ওই সময়টা আমি চিন্তা করতে গেলে না সত্যি মানে আল্লাহর কসম, আমার সন্তানের কসম খেয়ে বলছি, আমি এখনও ট্রমায় থাকি যে ওই সিচুয়েশান, ওই 4-5 মিনিটের ডিউরেশনটা। আর দয়া করে জাস্ট আমার লাস্ট আহ্বান যেটা, আমি কোনো উবার চালক মানে আদার্স যত চালক আছে তাদের নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আমার কোনো উবার অ্যাপসের যারা আছেন তাদের কোনো কমপ্লেন নেই। শুধু আমি যেটুকু বলছি যে আমার সাথে যেটুকু ঘটেছে এইটুকু একটু আইনের উপরে ছেড়ে দেন, যে আইন যেটা বলবে, যেটা হচ্ছে পুলিশ রিপোর্ট যেটা দেবে, যেটা তার খবর নিয়ে যেটা হবে তার উপরেই এটা মানে বিচার হবে। এটা আসলে আপনি আমি চাইলেও কোনো দিনও এটা কিছু করতে পারবো না, প্লিজ। বিশেষ করে মেয়েদের রাজধানীতে চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটি কিন্তু স্পষ্ট, সবাই কিন্তু জানে। আমরা যদি টিভি চ্যানেল কিংবা আমরা নিউজ কিংবা নর্মাল সোশ্যাল মিডিয়াগুলো আমরা দেখি, প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ঘটনার সাথে হচ্ছে। তাহলে আজকে যদি এই যে ড্রাইভার বলছি আর যে আসামির কথা বলছি, আজকে সে যদি অপরাধী হয় তাহলে কিন্তু যারা আছে, আমি কিন্তু এই যে আজকে যত ধরেন মিনিমাম 20,000 ড্রাইভার ধরলাম, 20,000 ড্রাইভার কিন্তু কখনোই খারাপ না, আমার নিজের ড্রাইভার না রবিনা, শুধু আপনার না, এমন ড্রাইভারও আমরা দেখেছি গভীর রাতে অসহায় মানুষকে হেল্প করতে দেখেছি, এরকম আছে। আমি এমনও ড্রাইভার আছে যে একটা মানে সে তার বিহেভ, তার অ্যাটিটিউড দেখলে মনেই হবে না সে একটা গাড়ির ড্রাইভার। আমার ফ্যামিলিতেও ড্রাইভার আছে, তাই বলে একটা ড্রাইভারকে কেন হেয়পনা করব? কারণ আমি ড্রাইভারের প্রতি শ্রদ্ধা, কারণ মানে এটা কিন্তু বাহিরের দেশে এইটার কিন্তু এই চালকদের কিন্তু অনেক ডিমান্ড, যেটা আমাদের দেশে তো ডিমান্ড কম। হ্যাঁ, যেমন আমার গাড়িটা, যেমন আমাদের যে গাড়ি, আমার জামাই এটা সেলফ ড্রাইভ, তাহলে কি সে ড্রাইভার? মানে এটা মানুষ ড্রাইভারটা কেমন যেন একটু হেয়পনা হচ্ছে, বাট এটা আমি মোটেও চাই না। আর একটু দয়া করে যেটা আমি রিকোয়েস্ট, এটা আপনারা প্রত্যেকের দিকে নেবেন না, যারাই এটা মানে অন্যায় করছে, অন্যায়কারীকে আপনারা চিহ্নিত করে দেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট।